পেশাদার ভুবনে আপনাদের স্বাগতম। আজ 5 ফেব্রুয়ারি 2025, বিকেল আনুমানিক 4:46। আমি অফিস শেষ করে বাসায় ফিরছি। প্রচুর স্নো পড়ে আছে রাস্তায়। স্নো যদিও নতুন নয়, আজকে 4-5 দিন আগে স্নো হয়েছে, বাট স্টিল হ্যাভি। এবং আজকের টেম্পারেচার হচ্ছে -18°C, রিয়েল ফিল -23°C। এই হচ্ছে আজকে নোভা স্কোশিয়ার তাপমাত্রা এই মুহূর্তে। তো আমি যাচ্ছি অফিস থেকে বাসায়। এটা এয়ারপোর্ট হাইওয়ে। এখান থেকে আমার বাসা 31 কিলোমিটার। তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সাদা আর সাদা, পুরোটাই বরফে ঢাকা বলতে পারেন। বাট আমি গত বছর নোভা স্কোশিয়াতে এসেছি, বাট গত বছরের তুলনায় আমার কাছে মনে হয়েছে যে এই বছর শীতের পরিমাণ অনেক অনেক তীব্র। তো সামনে একটা স্কুল ভ্যান আমাকে এই মতো অতিক্রম করলো, দেখতে পাচ্ছেন। তো আমরা যাচ্ছি হাইওয়ে দিয়ে। এই মুহূর্তে আমার গতি প্রায় 100 কিলোমিটার/আওয়ার, আর এই রাস্তাটিতে ম্যাক্সিমাম স্পিড লিমিট 110, কিন্তু আপনি ম্যাক্সিমাম 120 পর্যন্ত চালাতে পারবেন। এর বেশি গতিতে চালালে যে কোনো মুহূর্তে পুলিশ আপনাকে টেক ওভার করতে পারে। আর কানাডাতে পুলিশ টেক ওভার করবে এটা আপনি বুঝতেই পারবেন না। আপনি যাচ্ছেন কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার পিছনে যে কোনো একটা কালো জিপ অথবা সাদা জিপ লাইট অ্যাম্বারিং করছে। তো আপনাকে সাথে সাথে সিগন্যাল দিয়ে ডানে দাঁড়িয়ে যেতে হবে। যদি আপনি না দাঁড়ান তাহলে আপনার গতিরোধ করে আপনাকে পুলিশ গ্রেপ্তার করবে। আর যদি আপনি দাঁড়িয়ে যান তখন আপনাকে লাইসেন্স চাইবে বা আপনি সম্পর্কে জিজ্ঞেস করবে, এবং হয়তো আপনাকে ওভার স্পিডের জন্য $200 থেকে $300 জরিমানাও করতে পারে। অনেক সময় ওয়ার্নিং দিয়েও ছেড়ে দেয়, আবার অনেক সময় জরিমানাও করে দেয়, আবার অনেক সময় অতিরিক্ত ওভার স্পিড হলে লাইসেন্স থেকে পয়েন্টও কেটে নেয়। তবে কানাডাতে যারা গাড়ি চালায় সবাই খুব সুন্দর এবং ডিসেন্ট গাড়ি চালায়, আমার খুব ভালো লাগে। বাট কানাডার ঠান্ডা মনে হয় পৃথিবীতে এর চেয়ে বিরক্তকর আর কিছু নাই। গাড়ির স্টিয়ারিং হুইল এটাও ধরা যায় না ঠান্ডায়, আঙুলগুলো একদম ফ্রিজের মতো শক্ত হয়ে আছে। গ্লাভস পরে স্টিয়ারিং হুইল ধরে গাড়ি চালাচ্ছি। তো এই ছিল আজকের আপডেট। বলে রাখি, আমি চলে আসছি অলরেডি 10-12 কিলো চলে আসছি এয়ারপোর্ট থেকে। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। আবার কথা হবে কোনো এক ভিডিওতে।